এবার কিন্তু ঈদের ছুটি পড়তেছে অনেক দিন, বলতে গেলে 10 দিন পড়তেছে। তো ঈদের ছুটিতে তো বাড়ি যাব আমরা। আর ছুটিতে যাওয়ার আগে আমি সব কিছু গুছিয়েই রেখে যাচ্ছি। তবে ছুটির পরে হাজব্যান্ড বাসায় আসলেও আমি কিন্তু এবার অনেক দিন বাড়িই থাকবো। এই জন্য আমি সব কিছু গুছিয়েই রাখতে চাচ্ছিলাম। আর ছুটির পরে আমি কবে বাসায় আসবো এখন আমি বলতে পারতেছি না, কারণ অনেক দিন বলতে আমি অনেক দিনই বাড়ি থাকবো এবার। এই জন্য আমি আমার রান্নাঘরের সব কিছু গুছিয়েই রাখতেছি, সব কিছু মুছে টুছে ধুয়ে তারপরে রেখে যাব। আর আমার হাজব্যান্ড তো অফিসেই খাবে 3 বেলা, বাট শুক্রবারের দিন তো একটু নিজে রান্না করতে হবে। ও যেহেতু মেসেই থাকতো আগে, তো রান্নাবান্না টুকটাক পারে। আর এইখানে আমি ভাজা মশলাগুলো বেশি করে রেডি করে রেখে যাচ্ছি, মানে যেগুলো আমাদের রেগুলার ব্যবহার হয়, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, এগুলো আমি সব কিছু আগে থেকে ভেজে তারপরে বেটে রেখে যাচ্ছি, যাতে শুক্রবারের দিন যদি রান্না করতে হয় ওর একটু ঝামেলা কম হবে। এখানে আমি জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলা সব কিছুই আগে কোনোভাবে ভেজে তারপরে বেটে নিয়েছি। এখন আমি আমার ফ্যানটা একটু পরিষ্কার করে নিব, যেহেতু অনেক দিন থাকবো না, নোংরা হয়ে যাবে, অলরেডি নোংরা হয়েই গেছে, সেজন্য একবার আমি পরিষ্কার করে রেখে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন।